ব্রিগেড ময়দান থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয় জুন মালিয়ার। আর এই ঘোষণার পরই জুন মালিয়ার হয়ে প্রচারে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা কাউন্সিলর সৌরভ বসু। শহরে গোলকুয়া চক এলাকায় আসন্ন লোকসভা ভোটে জুন মালিয়াকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে দেওয়াল লিখেন সৌরভ বসু বলেন, লক্ষাধিক ভোটে জয়ী হবেন তাদের প্রার্থী জুন মালিয়া। এটা প্রত্যাশিত ছিল। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে উনি আমাদের মেদিনীপুরের জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়া মহাশয়ের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন ওনারা। আমরা অত্যন্ত খুশি জুন মালিয়া দিদিকে প্রার্থী হিসাবে পেয়ে, এবং আজকে ঘোষণা হওয়ার পর থেকেই আমরা কলকাতাতে থেকে ফিরেই ওটা মেদিনীপুর শহর জুড়ে আমরা সমস্ত কাউন্সিলর, সমস্ত নেতৃত্ব সবাই মিলে আমরা দেওয়াল লিখন শুরু করে দিচ্ছি ওনার নামে। এবং আমরা আশাবাদী উনি অনেক ভোটে জিতবেন। প্রায় আমার যদি আইডিয়া খুব ভুল না হয় 2 লক্ষের বেশি ভোটে জিতবেন। অন্যদিকে জুন মালিয়া সমর্থনে দেওয়াল লিখনে 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেত্রী অনিমা সাহা। ইতিমধ্যেই 1 নম্বর ওয়ার্ডের 100টিরও বেশি দেওয়াল দখল করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই শুরু হয় সেই সমস্ত দেওয়ালে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার নামে প্রচার। অনিমা সাহা বলেন, তাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। খুবই খুশি আমাদের মেদিনীপুরে জুন মালিয়া পেয়েছেন, আমরা তার জন্য খুবই খুশি। আমরা দেয়াল লিখতে শুরু করে দিয়েছি অলরেডি, আমরা প্রচারে নেমে পড়েছি। দেওয়াল লেখাটা প্রচারের অঙ্গ এবং প্রথম কাজ, আমরা সেটাই শুরু করে দিয়েছি। কি মনে হয় কতগুলো ভোটে জিততে পারেন? আমরা আমাদের ওয়ার্ড থেকে ভালো লিড দেব, আর আমাদের বিধানসভা থেকেও ভালো লিড পাবেন। উল্লেখ্য, বিধানসভা ভোটে মেদিনীপুর সদরে তৃণমূলের টিকিট জয়ী হয়েছিলেন জুন মালিয়া। জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়াকে বিধায়ক হিসেবে পেয়ে খুশি সদরবাসী। আগামী দিনে সাংসদ রূপে জুন মালিয়াকে দেখতে মরিয়া তৃণমূলের এক অংশ। সৌমিক মজুমদার, শক্তি নিউজ 24/7, পশ্চিম মেদিনীপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও
যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।